হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন যাওয়ার সময় এসে গেছে, আজরাইল এসে বলে, ও বিলাল, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, সালাম গ্রহণ করুন। আমি আজরাইল সহ সমস্ত ফেরেশতারা আপনাকে ভালোবাসে। শুধু তা না, আমি আরেকটা জিনিস আপনাকে জানাই দিতে চাই। আল্লাহ এই কথা বলেছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মারে আর জোরে জোরে আল্লাহু আহাদ বলে। কালা বিলাল লাল হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাছে দিয়ে যায় আর দেখে বলে, বিলাল, আমাদের আল্লাহ এমন আল্লাহ, আসতে বললেও শুনে। ও বিলাল, এত জোরে বলার দরকার নাই, তোকে মারবি বেশি, তুমি আসতে বলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আর বলবো না। পরের দিন আমার তাকায় দেখে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে রক্তাক্ত করে মরা লাশের মতো রাস্তা দিয়ে টানে। উনি জোরে জোরে আল্লাহু আহাদ বলে। যত জোরে মারে তত জোরে আল্লাহু আহাদ বলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বিলাল, তোমাকে না কালকে নিষেধ করলাম কইও না, তুমিও বলবে না, এখন বলো কেন? আর বলবো না। এরপরের দিন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আবার দেখেন তারা মারে আর তিনি জোরে জোরে আল্লাহু আহাদ বলে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, বিলাল, তুমি না ওয়াদা করো যে আর বলবে না, তো বলো কেন? হ্যাঁ বিলাল, আল্লাহ রাব্বুল আলামিন তুই এমন আল্লাহ, আসতে বললেও শুনে, তুমি এত জোরে বলে কেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আবু বকর সিদ্দিক, এতদিন পর্যন্ত আপনার কাছে আসল কথা বলি নাই, আজকে আসল কথা বলি। আপনার সাথে ওয়াদা করি, আপনি আমাদের মুরব্বী, আপনি নবীর সাহাবীর মধ্যে সবচেয়ে বড় মুরব্বী। একটা কথা বললে অমান্য করতে পারি না, কিন্তু আবার কেন ওয়াদা ভঙ্গ করে জানেন? ওই বেঈমান কাফেররা যখন আমাকে ব্যত্যাঘাত করে আর আমি জোরে জোরে আল্লাহু আহাদ বলি, তখন এত মজা, এত মধুর লাগে। ওই বেঈমান কাফেরদের নির্যাতনের কষ্ট আমি বিলাল আর ঠার পাই না। যেই বিলালের অন্তরে আল্লাহর এত মহব্বত, ওনাকে সালাম দিবে না? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আজরাইল, তুমি এই মুহূর্তে আমাকে সংবাদ দিলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসেন। আমি আল্লাহ রাসূলের হাদিস শুনেছি, রাসূল বলেছেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন মৃত্যুর সময় কোনো দরখাস্ত করলে ওই দরখাস্ত পুরা না হওয়া পর্যন্ত আজরাইল গায়ে হাত লাগায় না। তুমি আমাকে বলছো আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য, জানো না মুসলমানকে মৃত্যুর প্রস্তুতির জন্য সময় দেওয়ার দরকার নাই। যতজন মুসলমান আছে প্রত্যেক মুসলমান 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। তবে আমার একটা কথা, ওই বেঈমান কাফের আমাকে যখন মারত তখন আমি মনে করতাম আজকে এই দিন আমার জীবনের শেষ দিন, কিন্তু আমার শাহাদাত নসিবে নাই, কপালে নাই। এখন আমি চাই এমন ভাবে মৃত্যুবরণ করতে। আমি এখন 4 রাকাত নামাজের নিয়ত বাঁধবো। প্রথম রাকাতে আমার গায়ে হাত দিও না, দ্বিতীয় রাকাতে তুমি হাত দিতে পারবে না, তৃতীয় রাকাতেও দিও না, চতুর্থ রাকাতে প্রথম সাজদায় হাত দিও না, শেষ সাজদায় যখন পড়ব রে আজরাইল, আল্লাহর কসম করে বলি রূহ বের না করা পর্যন্ত আমি বিলাল আর মাথা উঠাবো না। আজরাইল, আমি চাই এমন ভাবে পৃথিবী থেকে বিদায় হয়ে যেতে, আল্লাহ আমার মুনিব, আমি আল্লাহর গোলাম। আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি দেওয়ার দরকার নাই। আমি চাই সাজদা দিয়ে যাইতাম দুনিয়ার থেকে। এমনি আল্লাহ ডাকতে বলেন, আজরাইল রে,
আমি আল্লাহ বিলালের দরখাস্ত এই মুহূর্তে মঞ্জুর করে নিয়েছি। এখন আসুন গেল একটা, আরেকটা হইল কিয়ামতের হালত দুই ভাগে বিভক্ত আছে। পৃথিবী ভাঙা, এই আছে পৃথিবী কে বানাইছেন? সব গুম জোরে ক না সন্দেহ আছে? জোরে ঘরের মুখ লড়ছে, চিৎকার দিয়ে বলুন কে বানাইছে? আল্লাহ যদি বানায় থাকে তো আল্লাহ আবার ভাঙবেন কেন? মায়া লাগবে না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্যার পরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, নবী কিছু মাটির ফাটলা বানাও। আল্লাহ বানাইছি, ভাঙো, বলো মায়া লাগে? আল্লাহ এই জিনিসটা বুঝাবার জন্য মাটির পাতিলা বানাইছ, সময় দিয়েছ এবং শ্রম দিয়েছ। এতে যদি ভাঙতে মায়া লাগে, আমি তোমার বন্যা, তুমি যে বন্যা কামনা করেছো, বন্যা দিয়া প্লাবন দিয়া তাম পৃথিবী যে আমি আল্লাহ বাংলাম, আমি আল্লাহর কেমন মায়া লেগেছে। আল্লাহ ভাঙবেন কেন বলবো? লক্ষ্য করে দেখুন কেন ভাঙবেন। ভাঙার কারণটা হইল, মনে করেন আপনাদের বাসুদেব এলাকার ভিতরে একজনকে সৌদি আরব অথবা কুয়েত, কাতার নিব, 3 লাখ টাকা নিছে। আমার কোন ইজ্জত সম্মান ছিল না, আমি কালো লোক, সামাজিক ভাবে কালো এবং গঠনদার ভালো না, সমাজে তাকে বেশি ইজ্জত দেয় না, সম্মান দিতে চায় না। আমি সেই লোক। এমনি লোকটা ডাক দিয়ে বলে, আপনি যদি সেই লোক হয়ে থাকেন তাহলে আমি বকরির ছাগলের রাখাল রয়ে গেলাম, আপনার এত ইজ্জত সম্মান কেমনে হইলো, এই বেশ কমটা কেমনে হইলো আমি জানতে চাই। লোকমান হাকিম বলেন, তুমি কি চাও দুনিয়া এবং আখিরাতে আমার মতো ইজ্জত আর সম্মানের অধিকারী হতে? আমরা কি তখন আপনারা চাইতেন না? একটু জোরে কম। দুনিয়া এবং আখিরাতে আমি সম্মানী হই, এটা আপনারা চাননি? আরো জোরে কম। লোকমান হাকিম যেই মাত্র বলেছে, সেই লোকটা ডাক দিয়ে বলে, হ্যাঁ লোকমান হাকিম, আমিও তোমার মতো দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হতে চাই। লোকমান হাকিম বলেন, যে সমস্ত গুণের কারণে আমাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, সেই গুণগুলো তুমি অর্জন যদি করতে পারো, জেনে রাখো তোমারও সম্মান দুনিয়া এবং আখিরাতে বেড়ে যাবে। তুমি যদি আমার মতো সম্মানী হতে চাও, যে সমস্ত গুণগুলো আমি অর্জন করছি সেই গুণ তুমি অর্জন করো, তাহলে দুনিয়া এবং আখিরাতে তুমি সম্মানিত হইবা। এই গুণগুলো কি? গুণ হইল 9টা। জোরে কোন কয়টা? কইতাম নি? আরো জোরে কম না, অসুবিধা হইতাছে? 1 নম্বর চোখ দৃষ্টির নিচের দিকে রেখে। কোন দিকে? কেন? আল্লাহ বলছে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে রাসূল, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন দৃষ্টি, নজর নিচের দিকে রাখে। নারীদেরকেও বলুন নজর নিচের দিকে রাখে। আমাদের সমাজে যদি খালি এই আইনটা বাস্তবায়িত হয়, পুরুষ রাস্তাতে গেলে তারা নিচের দিকে চাইয়া দেব, বেটেন্টের দিকে সাউন্ড নাই, আর মহিলারাও কোনো বেড়ার দিকে চাইতো না। এই নয়, শুধু আইনটা যদি, এই কথাটা যদি মেনে নেওয়া হয়, তাহলে আমাদের সমাজের অনেক জিনা, এসিড মারা বন্ধ হয়ে যাবে। কিন্তু তা না করে আরো কয় নারী পুরুষের কাঁধে কাঁধ মিলাই কাজ করতে হবে।
নারী পুরুষে মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করতে। দেশকে সমৃদ্ধিশালী করতে হলে, উন্নতশীল একটি দেশ গঠন করতে হলে নারী পুরুষের কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। আমার উঠেছে আসে, তার জন্য আপনি আসুন খেলে। আমি বললাম এবারের বাসন শুনে আমার আসুন। আমিও যদি এখন দেশে গিয়ে ওয়াজ করি যে ভাইরা আমার দেশ সমৃদ্ধিশালী হোক, আমিও চাই। উন্নতশীল ডিজিটাল দেশ হোক, এটা আমিও চাই। সুতরাং উন্নত মানের দেশ হইতে গেলে ফসল ভালো ফলাই লাগবে, উন্নতি বোকাম। সুতরাং আপনারা সামনের বছর থেকে এখন আর শুধু গরু দিয়ে চাষাবাদ করলে হবে না, ছাগল আর গরু কাঁধে কাঁধ মিলে চাষাবাদ করতে হবে। আমার এই কথা মান্য যদি আপনারা গরুর কান্দ জোয়ার আর এদিকে একদিকে ছাগল, কাঁধে কাঁধ মিলবো নি? গরু আর ছাগলে যেমন কাঁধ মিলে না, আমার হাতে পাঁচ আঙ্গুল যেমন এক সমান না, ওটার গরু যেমন এক সমান না, হাতি আর ওট যেমন এক সমান না, নারী আর পুরুষও কাঁধে কাঁধ মিলে না। কাঁধে কাঁধ মিলে যদি কাজ করতে যায় দুর্গতি বাড়বে, সারা জাতির উন্নতি হবে না। এখন যেই মাত্র আলবা আরম্ভ করছে এমনি খালি টান দিছে বড়, যে মাত্র খালি লাঠিতে গুতা দিছে আর গরু সামনের দিকে গেছে, জোয়ালের জাতাত ফইয়া ছাগল বেমানে দিয়ে সিলি দিয়া চ্যাপটয় মরিয়া আর জোয়াল বাঙ্গিয়া গিয়া লাঙ্গল গরুর ঠেঙ্গুল আছে, গরু মাসে লাগছে এই লাঙ্গল ঘুরিয়া লাগছে, বেটার ফাও কাটছে, জোয়াল বাংছে, ছাগল নিহত হয়েছে। এই দুর্গতি কেলে হয়েছে ছাগলের গরু হাল বাইতে গিয়া, যেরকম ঠিক কিনা? আমাদের দেশের দিন দিন দুর্গতি বাড়ে কেন? নারী পুরুষের কাজে কাঁধ মিলাইয়া না জিনা বন্ধ হবে না ব্যভিচার বন্ধ হবে। যদি জিনা বন্ধ করতে হয়, অ্যাসিড মারা যদি বন্ধ করতে হয়, সর্বপ্রথম চোখের হেফাজত করো। আল্লাহ রসুল বলছেন জিনাল আইনে আন নজর, জিনাল আইনে আন নজর, যে চোখে